আজ আমরা ক্লাস 11 এর জন্য পরিপাক এবং শোষণ চ্যাপ্টারের একটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য কিভাবে পরিপাক হয়। আমরা জানি শর্করা জাতীয় খাদ্যের মধ্যে মূলত থাকে শ্বেতসার বা স্টার্চ, কিছু গ্লুকোজ, কিছু ফ্রুক্টোজ ইত্যাদি, আর থাকে প্রচুর পরিমাণে সেলুলোজ জাতীয় পদার্থ। আমাদের কোনো পরিপাকতন্ত্রের কোনো অংশেই সেলুলোজ পরিপাক করার কোনো উৎসেচক নেই, সেই কারণে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট আমাদের পরিপাকতন্ত্রে পরিপাক বা হজম হবে না। আর গ্লুকোজ, ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ যেটুকুনি থাকে সেগুলো দেখা যাবে যে সরাসরি শোষণযোগ্য, সেগুলোও পরিপাক হবে না, একেবারে সরাসরি শোষিত হবে। আর থাকে কিছুটা মল্টোজ, তার জন্য উৎসেচক আছে মল্টেজ। এবার পরিপাক কোথায় হয়, সেখানে দেখা যাবে যে মুখবিবর এবং ক্ষুদ্রান্তে মূলত পরিপাক হয়। মুখবিবরে আমরা যখন খাদ্য চেবাই তখন একটি খাদ্য মণ্ড তৈরি হয়, যাকে বলে বোলাস। এই বোলাসের মধ্যে লালা গ্রন্থি থেকে যে রস বের হয়, লালা রস, সেটা বোলাসের মধ্যে খাদ্যকে সিক্ত করে তোলে। ফলে এই লালা রসে যে উৎসেচক থাকে কার্বোহাইড্রেট পরিপাককারী, টায়ালিন এবং মল্টেজ, তারা বোলাসের মধ্যেই কার্বোহাইড্রেটের পরিপাকটা শুরু করে দেয়। এবং আমরা খাদ্য গেলার পর বোলাস পাকস্থলীতে যায় এবং বোলাস অবস্থায় অনেকক্ষণ থাকে, যতক্ষণ থাকে ততক্ষণ কার্বোহাইড্রেট পরিপাক চলে। কিন্তু বোলাস যখন ভেঙে যায় পাকস্থলীর ক্রিয়ায়, বিচলনে, তখন দেখা যাবে যে আর কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক পাকস্থলীতে হচ্ছে না। তার কারণ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য টায়ালিন বা মল্টেজ, লালা রসের টায়ালিন বা মল্টেজের সাহায্যে পরিপাক হতে গেলে সামান্য আম্লিক মাধ্যমে তাদের ক্রিয়াটি হয়। কিন্তু পাকস্থলীর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকায়, পিএইচ প্রায় 2.5 থেকে 3.5 এর মধ্যে থাকে বলে এদের ক্রিয়াটা বন্ধ হয়ে যায়। আর একটা জিনিস বারবার বলবো, সেটা হচ্ছে যে টায়ালিন কিন্তু সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করে। এর একটা কারণ আছে, যে শ্বেতসার বা স্টার্চ জাতীয় খাদ্যের যে কণা বা অণুগুলি রয়েছে তার বাইরের দিকে একটা সেলুলোজের আবরণ থাকে। এখন যখন রান্না করা হয়, রান্না করার সময় ফুটছে খাদ্যটা, তখন এই তাপে বা ফুটন হওয়ার সময় তার ধাক্কা টাক্কা ইত্যাদিতে দেখা যাবে যে সেদ্ধ শ্বেতসারের বাইরের দিকের ওই সেলুলোজের কোটিংটা ফেটে যায় এবং টায়ালিন, মল্টেজ এইসব উৎসেচকগুলো ফাটলের মধ্যে দিয়ে প্রবেশ করে শ্বেতসার জাতীয় খাদ্যের পরিপাককে ঘটাতে পারে। কিন্তু অসিদ্ধ শ্বেতসারের ক্ষেত্রে আমরা একটা কাঁচা পেয়ারা খেলাম, তার মধ্যে যে শ্বেতসার আছে সেটা দেখা যাবে কিন্তু টায়ালিন পরিপাক করতে পারবে না। তার কারণ ওই সেলুলোজের আবরণটি থেকে যাবে। হয়তো দাঁতের চাপে টাপে সামান্য ভাঙলো, সেগুলো হয়তো পরিপাক হবে, কিন্তু বেশিরভাগটাই পরিপাক হবে না ওই সেলুলোজের আবরণটি থাকায়। ওই আবরণ ভেদ করে টায়ালিন বা মল্টেজের প্রবেশ করার কোনো ক্ষমতাই নেই। এই হলো পাকস্থলীতে পরিপাক। তাহলে টায়ালিনের ক্রিয়ায় পাকস্থলীতে পরিপাক না, মুখবিবরে পরিপাকটা শুরু হয়ে পাকস্থলীতে শেষ হলো। এবার সেখানে কি তৈরি হচ্ছে, টায়ালিন উৎসেচকের ক্রিয়ায় সেখানে দেখবো যে দ্রবণীয় শ্বেতসার বা সেদ্ধ শ্বেতসার যেটা ছিল, টায়ালিন প্রথমে তাকে দ্রবণীয় শ্বেতসারে পরিণত করেছে এবং তার থেকে পরিপাক শেষে, টায়ালিনের ক্রিয়ায় পরিপাক শেষে আমরা পাচ্ছি আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ, আলফা সিমিতোডেক্সট্রিন, মল্টোজ, এগুলো। এখন আইসোমল্টোজ এবং আলফা সিমিতোডেক্সট্রিন বা আলফা লিমিট ডেক্সট্রিন এগুলো ক্ষুদ্রান্তে পরিপাক হবে, মল্টোট্রায়োজেরও তাই। এবং মল্টোট্রায়োজ সাধারণত ক্ষুদ্রান্তে গিয়ে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের দ্বারাই পরিপাক হয়, কিন্তু আইসোমল্টোজ বা আলফা সিমিতোডেক্সট্রিনের জন্য আলাদা উৎসেচক আছে। আর মল্টোজ যেটুকুনি তৈরি হলো,
মুখবিবরের মধ্যে এবং পাকস্থলীর বোলাসের মধ্যে, সেটা মল্টেজ উৎসেচক সেই মল্টোজকে ভেঙে গ্লুকোজকে পরিণত করে। এক অণু মল্টোজ থেকে 2 অণু গ্লুকোজ পাওয়া যায়। আর পাকস্থলীতে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক এই জন্যই হয় না যে ওখানে কোনো কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক নেই, যা ওই বোলাসের মধ্যে যেটুকুনি পরিপাক হলো সেটুকুনি। আর অনেক সময় দেখা যায় যে দুধ, চিনি বা গুড়ের যে সুক্রোজ আছে সেটা পাকস্থলীতে একটু আর্দ্র বিশ্লেষিত হয় এই অ্যাসিড মাধ্যমে, এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করে। এছাড়া কিন্তু পাকস্থলীর নিজস্ব কোনো ক্ষমতা নেই যে, বা কোনো উৎসেচক নেই যে কার্বোহাইড্রেট পরিপাক ঘটাবে। আর ক্ষুদ্রান্তে এসে দেখবো যে একটা ক্ষারীয় মাধ্যমে, তীব্র ক্ষারীয় মাধ্যমে পরিপাক হবে, এবং সেখানে দেখা যাবে যে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ অর্থাৎ প্যানক্রিয়াটিক জুসের যে অ্যামাইলেজ এবং আন্তরিক অ্যামাইলেজ মানে সাক্কাস এন্টেরিকাসের যে অ্যামাইলেজ বা ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, এরা সবাই সেদ্ধ এবং অসিদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করে এবং মল্টোজ তৈরি করে। এখানে আবার প্রশ্ন এলো, তাহলে এরা অসিদ্ধ শ্বেতসারের উপর কিভাবে পরিপাক করছে? তার কারণ খাদ্যটা যখন পাকস্থলীতে 3-4 ঘন্টা থাকছে, ততক্ষণে পাকস্থলীর বিচলন, পাকস্থলীর অ্যাসিডের ক্রিয়া ইত্যাদিতে দেখা যাবে অসিদ্ধ শ্বেতসারের কণা বা অণুর বাইরের দিকে সেলুলোজের যে আবরণটি রয়েছে সেটা কিন্তু ফেটে যায়। ফলে ক্ষুদ্রান্তে খাদ্য যখন পৌঁছায় তখন ইন্টেস্টিনাল অ্যামাইলেজ এবং প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ উভয়ই সেদ্ধ শ্বেতসারের উপর তো ক্রিয়া করবেই, অসিদ্ধ শ্বেতসারের উপরেও ক্রিয়া করতে পারে, এবং সেখানে আবার সরাসরি মল্টোজ তৈরি করে। আর কি হয়, মল্টেজ উৎসেচক প্যানক্রিয়াটিক জুস এবং সাক্কাস এন্টেরিকাস দুটোতেই থাকে, ইন্টেস্টিনাল জুস দুটোতেই থাকে। ফলে মল্টেজ উৎসেচক মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। আর থাকে আন্তরিক রস বা সাক্কাস এন্টেরিকাসে কিছু বিশেষ উৎসেচক, তারা কি করে, তারা বাদবাকি কার্বোহাইড্রেটের পরিপাকটা ঘটায়। কিভাবে ঘটায়? যেমন সুক্রোজ জাতীয় খাদ্য, সেটা সুক্রেজ উৎসেচক বা ইনভার্টেজ উৎসেচক, তারা গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। দুধ, যে দুগ্ধ শর্করা, দুধে যে শর্করা থাকে ল্যাকটোজ, তাকে ল্যাকটেজ উৎসেচক ভেঙে দিয়ে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ করে। এগুলো সরাসরি হয় পাকস্থলীতেই, বা মুখবিবরে কোনো ভূমিকা এখানে নেই। আর আইসোমল্টেজ, যেটা আগে আইসোমল্টোজ তৈরি হলো, আইসোমল্টেজের আবার একটা নামও আছে, অলিগো 1,6 গ্লুকোসাইডেজ। হ্যাঁ, এরা কি করে, এরা আইসোমল্টোজ খাদ্যকে ভেঙে দিয়ে গ্লুকোজে পরিণত করে। আলফা সীমিত ডেক্সট্রিনেজ বা আলফা লিমিট ডেক্সট্রিনেজ, এরাও আলফা সীমিত ডেক্সট্রিনকে গ্লুকোজে পরিণত করে। আর মল্টোট্রায়োজ, সেটা ইন্টারস্টেল অ্যামাইলেজ, আমি আগেই বলেছি যেটা মল্টোজে পরিণত। এইভাবে দেখা যায় যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাকটা ক্ষুদ্রান্তে শেষ হয়। এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, এটা তো আমরা মুখে বললাম, আমাদের স্ক্রিনে শুধু উৎসেচকের নামগুলো দেওয়া আছে, কোথায় পরিপাক হচ্ছে এটা দেওয়া আছে, তোমরা একটু দেখো স্ক্রিনটা ভালো করে। এটা কিন্তু একটা ছকের মাধ্যমে দিতে পারলে সব থেকে ভালো হয়। পরীক্ষার খাতা যদি লিখতে দেয়, এটা আসে পরীক্ষায় 11-এর পরীক্ষায়, তখন এই যে বক্তব্যটা লিখে তলায় একটি ছক, যেগুলো আমরা বললাম সেই ছকের আকারে দেবে, এবং ছকের মধ্যে তাহলে থাকবে কি, প্রথম ঘরটায় থাকবে পরিপাকের অংশ এবং পাচক রসে, তারপরে কোন উৎসেচক ক্রিয়া করছে, তারপরে কোন সাবস্ট্রেট বা খাদ্যের উপর ক্রিয়া হচ্ছে, এবং বিক্রিয়ালব্ধ পদার্থ। এরকম একটি ছক বানিয়ে তোমরা এই উত্তরটা লিখবে। অবশ্য প্রথমে বর্ণনাটা থাকবে। তাহলে আমরা কার্বোহাইড্রেট জাতীয় পরিপাক কিভাবে বুঝতে পারলাম। তাহলে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, এবং যারা 11-এ পড়ছো বা যাদের এই বিষয়ে ইন্টারেস্ট আছে বা জয়েন দিচ্ছ, তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা করবে। আর যেসব আমাদের ভিউয়ার্স আছে যারা একটু এইসব ব্যাপারে ইন্টারেস্টেড, বিভিন্ন বয়সী, তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আজকের মতন।